হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকের আবারও একটি ইমিটেশন জুয়েলারি রিলেটেড ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। আজকের এই ভিডিওটা অনেক আগেই পোস্ট করার কথা ছিল, কিন্তু আমি ব্যস্ততার কারণে এবং ঈদের চাপ ছিল দোকানে, সেই কারণে আমি ভিডিওটা পোস্ট করতে পারিনি। সেই জন্য আমি দুঃখিত। বেশি না কথা বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাব এবং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যে কালেকশানগুলো আপনারা দেখছেন এখন সামনে, চুড়ি বলেন আর ব্যাঙ্গলস বলেন, এই কালেকশানগুলো একদম প্রত্যেকটা জিনিসই ইউনিক। আর আপনাদেরকে আমি ঈদের সমস্ত মাল আমি যেগুলো দোকানে তুলেছিলাম সেগুলো একটা একটা করে দেখানোর চেষ্টা করব। সব কিছু খুলে দেখাতে পারবো না হয়তো, কিন্তু আমি প্রত্যেকটা জিনিস দেখানোর চেষ্টা করব। আপনারা এই চুড়িগুলো দেখেন, প্রত্যেকটা ইউনিক চুড়ি এবং আমি একটু খুলে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। প্রত্যেকটা এডি পাথরের চুড়ি আছে এবং নতুনত্ব চুড়ি আছে। এখন যে চুড়িটা আপনাদেরকে দেখাচ্ছি এগুলো বাচ্চাদের চুড়ি আছে। কত সুন্দর দেখতে, আপনারা দেখতেই পাচ্ছেন। 4টে করে আছে, একটি করে সেট আছে 4টে করে। আপনার 12 সাইজ থেকে 20 সাইজ পর্যন্ত বাচ্চাদের চুড়ি হয়, তো সেইগুলো এইভাবেই আছে। প্রত্যেকটা চুড়ি ইউনিক এবং নতুনত্ব আছে এবং মেয়েদের পরলে ভালো লাগবে। এবং যেসব দোকানদাররা নতুন দোকান করেছেন, যারা আমার ভিডিও দেখছেন, তাদের কাছে অনুরোধ করব এই ধরনের কালেকশান আপনারা আপনাদের দোকানে তোলেন, অবশ্যই বিক্রি হবে। এবং এগুলো স্ক্রিনশট করে নিয়ে আপনি মাল তুলতে পারেন। এবং যে গোলার চিকগুলো দেখাবো এগুলো এখন চলছে এবং প্রত্যেকটা মুহূর্তে কালেকশান চেঞ্জ হয়। সব সময়ের জন্য কালেকশান চেঞ্জ হয়। দুর্গাপূজায় যে কালেকশান চলে সে কালেকশান আপনার ঈদে চলে না, ঈদে যে কালেকশান চলে সে কালেকশান আবার আপনার সরস্বতী পুজোয় চলে না। প্রত্যেকটা ওকেশানে আলাদা আলাদা কালেকশান চলে এবং আপনি আমার ভিডিও থেকে নতুন নতুন কালেকশান দেখতে পাবেন। এবং অনেক কাস্টমারও ভিডিও দেখে, তাদের কাছে অনুরোধ থাকবে যে এই যে কালেকশানগুলো কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। যেহেতু আপনারা জাজম্যান, আপনারা বলতে পারবেন, যেহেতু আপনারা ইউজ করেন, বলতে পারবেন যে কেমন কালেকশান এগুলো, আপনারা কমেন্ট করে জানাবেন। এবং যে কালেকশানগুলো আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আশা করি প্রত্যেকটা কালেকশানই আপনাদের ভালো লাগবে। এডি পাথরের কালেকশান আছে, এগুলো বাচ্চাদের সেট আছে। বাচ্চাদের সেটগুলো প্রচুর নতুনত্ব সেট থাকে, নতুন নতুন জিনিস থাকে। এই যে বাটারফ্লাই যে আপনার হারের সেটটা দেখতে পাচ্ছেন, এটা হোয়াইট আছে এবং আপনার গোল্ডেন কালার আছে, যেটাকে রোজ গোল্ড বলা হয়, ওই কালারই হয়েছে বা আমি যেটা পেয়েছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। আমি যেটা আমার দোকানে উঠিয়েছি, তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। ইউনিক প্রত্যেকটা কালেকশানই আপনি ইউনিক দেখতে পাবেন। এখানে আরেকটা বাচ্চাদের এডি পাথরের আপনার গোলার সেট আছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এবং বাচ্চারা পরলেও খুবই সুন্দর লাগবে। তো আমি চেষ্টা করেছি নতুনত্ব জিনিস আমার দোকানে ওঠানোর আর সেইগুলো আপনাদেরকে শেয়ার করা। আর এই যে বাচ্চাদের সেটগুলো দেখছেন এগুলো খুবই সুন্দর এবং ইউনিক, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে কত সুন্দর। এই যে সেটগুলো আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট বক্সের সেট, খুবই সুন্দর সেটগুলো দেখতে, বিভিন্ন কালারেরই হয়। তো এগুলো আমি আমার দোকানে উঠিয়েছি, সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। ঈদের বেচাকেনা খুবই সুন্দর হয়েছে, খারাপ বলবো না। তো যেসব দোকানদারদের ঈদের মার্কেট পেয়েছেন তাদের বেচাকেনা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। এই পাথরের সেটগুলো, গোলার চিক, এগুলো কত সুন্দর লাগছে আপনারা দেখতে পাচ্ছেন। এখন বেশিরভাগ গোলার চিক চলছে, কারণ এই সময় এই লং হার মানুষ কম পড়ছে। আর এখন অনলাইন একটা ট্রেন্ড, যেমন বলি ফ্লিপকার্ট, অ্যামাজন, মেশো, এই ধরনের কিছু প্ল্যাটফর্মে এমন কিছু প্রোডাক্ট দেখাচ্ছে যেগুলো মার্কেটে পাওয়া খুব মুশকিল। তো সেই ধরনের কিছু প্রোডাক্ট দোকানে তোলার চেষ্টা করেছি। তো যে মানে কেমন লাগছে না লাগছে আপনারা কমেন্ট করবেন। আর সব রকম তোলা সম্ভব নয়, ওই ধরনের কিছু সেট কিছু দোকানে তোলার চেষ্টা করেছি। সব কিছু তো আর তোলা সম্ভব নয়, যেগুলো পেয়েছি সেইগুলোই তুলেছি। তো কেমন লাগছে গোলার চিকগুলো তো আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আর এই যে চিকগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো এক ধরনের চিক, খুবই সুন্দর লাগছে। এগুলো আমি খুলে দেখাতে পারছি না আপনার টাইম শর্ট থাকার কারণে, যেহেতু এটা এই ভিডিওটা ঈদের আগেরই ভিডিও, সেটা আমি এখন আপনাদেরকে পোস্ট করছি, মানে আপনাদেরকে দেখাচ্ছি। এই চিকটা কত সুন্দর দেখতে পাচ্ছেন, পুঁতির ওপরে কাজ আছে, খুবই সুন্দর লাগছে দেখতে। জানি না আপনারা কেমন বুঝছেন, কিন্তু আমার এখান থেকে যেটা আমি সামনাসামনি দেখেছি, আমি একটা দোকানদার হিসাবে আমার ভালো লেগেছে। এই গোলার চিকটা আছে, আপনি দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে।
প্রত্যেকটা প্রোডাক্টই ইউনিক তোলার চেষ্টা করেছি। আর কিছু পাথরের চুড়ি তুলেছি, এগুলো খুবই সুন্দর, এখন চলছে, পছন্দ হবে মেয়েদের অবশ্যই। আর এই বক্সের হারগুলো অনেক দিন ধরে ট্রেন্ডিংয়ে আছে, এখনও ট্রেন্ডিংয়ে আছে। আর বিশেষ করে ঈদের সময় পাথরের প্রোডাক্টগুলো প্রচুর চলে। আর বাচ্চাদের এই দুলহান চুড়িগুলো এখন প্রচুর বিক্রি, তো আমি প্রচুর তুলেছিলাম এই দুলহান চুড়িগুলো। তো এই দুলহান চুড়িগুলো খুব একটা বেশি দাম না, যেসব প্রোডাক্টগুলো আমার দোকানে রেখেছি সব 100 টাকার ভিতরে বা 120 টাকার ভিতরেই আছে। এই দুলহান চুড়িগুলো 80 টাকা করে দাম আছে, রেঞ্জ বলে দিলাম। তো এই দামে আমরা বিক্রি করেছি। তো এই যে মেরুন কালার আছে, আপনার ব্ল্যাক কালার আছে, সব রকম কালার তুলেছিলাম। এখানে পিঙ্ক কালার আছে। তারপর এখানে বড়দেরও আবার দুলহান চুড়ি তুলেছিলাম, সেগুলো দেখাচ্ছি আস্তে আস্তে। বড়দের যে দুলহান চুড়িগুলো তুলেছি সেগুলো দেখুন কত সুন্দর লাগছে। বড়দের দুলহান চুড়ি একটু ঈদের সময় কম চলে, কারণ বড়দের পাথরের যে চুড়িগুলো আছে বা বালা আছে এগুলো বেশি চলে ঈদের সময়। আর বাচ্চাদের দুলহান চুড়ি বলেন যাই বলেন, বাচ্চাদের সব জিনিসই চলে। আর এই যে পাথরের বালাগুলো খুবই সুন্দর দেখতে, আপনি দেখতে পাচ্ছেন কত সুন্দর নতুন নতুন ডিজাইন আছে। আরও কিছু পাথরের বালা আপনাদেরকে দেখাচ্ছি। এই ডিজাইনগুলো খুবই সুন্দর, এখন নতুন উঠেছে এই ডিজাইনগুলো এবং চলছে। আর ঈদের সময় পাথরের যত প্রোডাক্ট আছে সবই চলে, সিডি গোল্ডের থেকে পাথরের প্রোডাক্ট প্রচুর চলে। আর এখানে আপনি দেখতে পাচ্ছেন, আমি একটা একটা করে দেখাতে পারলাম না, যেহেতু আমি শোকেসে সাজিয়ে রেখেছি, সেইগুলো আপনাদেরকে ডিরেক্ট দেখিয়ে দিচ্ছি। এখান থেকে সব রকমের আপনার হাতের বালা আছে, বালা পোলা চুড়ি সব রকমেরই রেখেছি। আর দোকানটা এইভাবে সাজিয়েছি, মোটামুটিভাবে সাজিয়ে রেখেছি দোকানটা। আপনার দোকান কেমনভাবে সাজিয়েছেন কমেন্ট করে জানাবেন। আর এখানে বাচ্চাদের আপনার ক্লিপ, তারপরে আপনার সাইড ক্লিপ থেকে শুরু করে বিভিন্ন রকমের ক্লিপ রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর ক্লিপ রাখা হয়েছে। এইসব ক্লিপগুলো দোকানে তুলেছি, আপনি এখান থেকে দেখতে পারেন। আর ইয়াররিংগুলোর কথা তো আর বলবোই না, আপনারা দেখে নেবেন ইয়াররিংগুলো কেমন হয়েছে। প্রত্যেকটা ইয়াররিং আপনার নতুনত্ব আছে প্রত্যেকটারই। আর এই ইয়াররিংগুলো এখন চলছে সুন্দর, মানে নিচে ঝুমকো, চেনের নিচে ঝুমকো, এইটা এখন তো ট্রেন্ডিংয়ে আছে। আর ইয়াররিংগুলো প্রচুর চলছে, আপনি জানেন, যেহেতু আপনি দোকানদার বা আপনি কাস্টমার যাই হন না কেন, আপনারা জানেন যে এইগুলো কেমন এখন প্রভাব আছে এইসব ইয়াররিংগুলো। আর কালারিং ইয়াররিংয়ের কথা তো বলতেই হবে না, কারণ ড্রেসের সাথে ম্যাচ করে এখন মানুষ পরতে খুবই ভালোবাসে। এগুলো সবই পাথরের ইয়াররিং আছে, দেখুন কত সুন্দর লাগছে। যে কেউ পরলে ভালো লাগবে, যে কেউ পরলেই ভালো লাগবে। তো সব কিছু দেখাতে পারলাম না, অল্প অল্প করে দেখানোর চেষ্টা করলাম। এবং সিডি গোল্ডের কিছু ইয়াররিং আপনাদেরকে দেখালাম। সাউন্ডের প্রচুর প্রবলেম, কারণ হচ্ছে গিয়ে বাজারের ওপরে থাকি, বিভিন্ন রকমের গাড়ি ঘোড়া চলে, তো সাউন্ডের একটু প্রবলেম হতেই পারে, এটাকে একটু মানিয়ে নিতে হবে। আর এই যে ইয়াররিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ইয়াররিং। আর এখানে প্রত্যেকটা বক্সে হচ্ছে কি আপনার ইয়াররিং রেখেছি। আর সবচেয়ে ভালো হয়, আমি যেরকম দোকানের সামনে সাজিয়ে রাখি, আপনারাও সাজিয়ে রাখবেন দোকানের সামনে ইয়াররিংগুলো, ভালো লাগবে তাতে কাস্টমাররা আকর্ষণ পাবে এবং নিতে ওনাদেরকে মানে স্বাচ্ছন্দ্য বোধ হবে। এখন যে মাথার বেড়িগুলো দেখতে পাচ্ছেন বাচ্চাদের, নতুন নতুন কালেকশন আছে, আমি সব কিছু একটা একটা করে দেখাবো। আর ইয়াররিং শুধু নয়, প্রত্যেকটা জিনিসই আপনি যখন সাজিয়ে রাখবেন, কাস্টমার এখন দেখে আপনার দোকানে আসতে মানে ভালোবাসে। কারণ ওই আপনি গুছিয়ে রাখবেন আর এসে বলবে দাদা এইটা বের করুন, ওটা বের করুন, এরকম এখন কাস্টমার চায় না। এখন কাস্টমার চায় আপনি সেটা আপনার কাস্টমারের সামনে রাখুন এবং কাস্টমার দেখবে, দূর থেকে দেখেই আপনার দোকানে আসবে। এখানে প্রচুর ব্যাগ রেখেছি, ব্যাগের ভিডিও কোনো একদিন আলাদা করে করব। এখন আর ব্যাগের ভিডিও আমি দেখাচ্ছি না, তবু দেখিয়ে রাখলাম যে ব্যাগ, সিলিং ব্যাগ আর বা বউদের ব্যাগগুলো যেগুলো চলে সেইগুলো আমি আমার দোকানে রেখেছি। আর আমার দোকানের বাইরে থেকে ভিউ এই ধরনেরই আছে, বাচ্চাদের ঘড়ি আছে, চশমা আছে। আর যে ইয়াররিং সাজানোর কথা বলছিলাম, এই ইয়াররিংগুলো আমি সাজিয়ে রেখেছি এবং আপনারা আপনাদের দোকানে সাজিয়ে রাখবেন, কারণ বাইরে থেকে কাস্টমার দেখে তারপর আপনার দোকানে আসবে। এখানে ঝুমকো থেকে শুরু করে সব কিছু ডিসপ্লে করে রেখেছি, আপনি আপনার দোকানে বেশিরভাগ জিনিসই ডিসপ্লে করে রাখবেন, তাতে দেখবেন ভালো হবে। সামনে নেল পালিশ রেখে দিয়েছি, মানে মোটামুটি সব কিছু সামনে রাখার চেষ্টা করেছি। এবং বাচ্চাদের ছোট ছোট ব্যাগগুলো বাইরে টাঙিয়ে রেখেছি। তাড়াহুড়োর মাঝখানে ভিডিও করেছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং দেখা হবে পরের ভিডিওতে।